প্রাচীনকালের এক রহস্যময় গল্প। এমন একটি ঘটনা যা শত শত বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলছে কিভাবে কিছু যুবক সময়ের গভীরে হারিয়ে গিয়েছিল এবং শতাব্দী পরে ফিরে এসেছিল। এই গল্প শুধুই কল্পনা নয়, বরং এটি বাস্তব, যা স্বয়ং কুরআনে বর্ণিত হয়েছে। চলুন ফিরে যাই সেই বিস্ময়কর অতীতে। ইতিহাসের অন্যতম বিস্ময়কর ও শিক্ষণীয় ঘটনার মধ্যে অন্যতম হল আসহাবে কাহাফ বা গুহার সঙ্গীদের ঘটনা। এটি কুরআনের সূরা কাহাফে উল্লেখিত একটি অলৌকিক ঘটনা, যা যুগ যুগ ধরে মানুষকে ঈমান ও ধৈর্যের শিক্ষা দিয়ে আসছে। গল্পের সূত্রপাত এমন এক সময় যখন শিরক, মূর্তি পূজা এবং অত্যাচার সমাজে প্রচলিত ছিল। কিছু যুবক সত্যের সন্ধানে ছিলেন এবং একমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, কিন্তু তাদের সমাজ ও শাসক গোষ্ঠী তাদের এই ঈমান গ্রহণ করতে চায়নি। তারা বাধ্য হয় সমাজ ত্যাগ করে নিরাপদ আশ্রয় খুঁজতে। এক সন্ধ্যায় যুবকেরা গোপনে নিজেদের মধ্যকার সবচেয়ে সাহসী একজনকে শহরের পরিস্থিতি জানার জন্য পাঠায়। সে দেখে যে শাসকের অত্যাচার আরও বেড়ে গেছে এবং ঈমানদারদের খুঁজে ধরে হত্যা করা হচ্ছে। পরিস্থিতি বুঝতে পেরে তারা দ্রুত একটি গুহায় গিয়ে আশ্রয় নেয় এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করে। গুহার অন্ধকারে তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আল্লাহ তাদের নিদ্রায় রেখে দেন দীর্ঘ ৩০৯ বছর। কুরআনে বর্ণনা অনুযায়ী সূর্য তাদের গুহার পাশে এমনভাবে ওঠে এবং অস্ত যেত যে তারা রোদের তাপ থেকে বাঁচত। আল্লাহ তাদের শরীরকে এমনভাবে রক্ষা করেছিলেন যেন সময় তাদের স্পর্শ করতে না পারে। একদিন আল্লাহর হুকুমে তারা জেগে ওঠে। তারা ধারণা করল যে তারা মাত্র একদিন বা তারও কম সময় ঘুমিয়েছে। ক্ষুধার্ত অবস্থায় তারা একজনকে খাবার কেনার জন্য শহরে পাঠায়, কিন্তু শহরে গিয়ে সে আশ্চর্য হয়ে দেখে যে সব কিছু বদলে গেছে। লোকেরা এখন আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী, রাজা পরিবর্তিত হয়েছে এবং শহরের মানুষ ইতিহাসের এক বিস্ময়কর ঘটনার কথা আলোচনা করছে। তাদের ব্যবহৃত মুদ্রা ছিল বহু শতাব্দী পুরনো, যা দেখে দোকানদার বিস্মিত হয়ে যায় এবং ঘটনাটি রাজাকে জানায়। শহরের শাসক এবং জনগণ গুহার কাছে উপস্থিত হয় এবং আশ্চর্যজনকভাবে দেখে যে এই যুবকেরা সত্যি বহু শতাব্দী আগের যুগের মানুষ। তাদের কাহিনী ইতিহাসের একটি জীবন্ত নিদর্শন হয়ে যায়। আল্লাহ এই ঘটনার মাধ্যমে দেখিয়ে দেন যে কিয়ামতের দিন মৃতদের পুনর্জীবিত করাও তার জন্য সহজ। এই ঘটনার পর যুবকেরা আবার গুহায় ফিরে যান এবং আল্লাহ তাদের চিরনিদ্রায় রেখে দেন। এই গল্পের শিক্ষণীয় দিকগুলো হল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও আস্থা। গুহার সঙ্গীরা কঠিন পরিস্থিতিতেও আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন। ধৈর্য ও আত্মত্যাগ, তারা সত্যের জন্য নিজেদের স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছিলেন। আল্লাহর কুদরত, আল্লাহ চাইলেই যা খুশি করতে পারেন, এমনকি কাউকে শত শত বছর সংরক্ষণ করতেও পারেন। কিয়ামতের প্রমাণ, এই ঘটনা আল্লাহর পুনরুত্থানের ক্ষমতার একটি বড় নিদর্শন। দর্শক, আসহাবে কাহাফের ঘটনা কেবল একটি ঐতিহাসিক কাহিনী নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষার মাধ্যম। এটি আমাদের শেখায়, যদি আমরা সত্যের পথে থাকি তবে আল্লাহ আমাদের রক্ষা করবেন এবং আমাদের জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন। এই ঘটনা নিয়ে আরও গভীর গবেষণা করতে চাইলে কুরআনের সূরা কাহাফের আয়াত 18 থেকে 26 অধ্যয়ন করা যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে পরিচালিত করুন। সুপ্রিয় দর্শক, ইসলামের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, যাতে আমরা আমাদের পরবর্তী কন্টেন্টগুলোর মান আরও উন্নত করতে পারি। আর তাছাড়াও আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন কন্টেন্টের
আপডেট পেতে ইউটিউবের বেল আইকনে ক্লিক করুন এবং ফেসবুকে শেয়ার করুন, যেন ইসলামের এই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। জাযাকাল্লাহু খাইরান।